হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা জাস্ট আমাদের হোটেল থেকে বেরোলাম। হোটেলটা ছিল এখানে প্যাংগং হাউস। ওই হোটেলটা সাদাটা নয়, ওই ব্রাউন কালারের। আমরা হোটেল থেকে বেরিয়ে এই আমাদের সামনেই প্যাংগং লেক, ওই যে দেখা যাচ্ছে লেক, এই যে দেখা যাচ্ছে। তো আমরা এখন ওই লেকের পাড়ে যাবো, গিয়ে একটু ঘুরাবো, একটু ভিডিও টিডিও করবো, করে তারপর আমরা আবার ম্যান থেকে উল্টো দিকে মানে স্প্রাইং লেকের দিকে যাব। ওখান থেকেও লেকের কিছু ভিউজ নেব, কিছু ফটো নেব, কিছু ভিডিও নেব। এটা আমরা এখন এই নেক্সট 4 ঘন্টা আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। করার পর আমরা এখান থেকে সোজা রাস্তা প্যাংগংয়ের পাশ দিয়ে এটা ম্যান ভিলেজ, ম্যানের পর মেরাকের পর চুসুল আসবে, চুসুল দিয়ে নোমা বেন্ড দিয়ে আমরা চলে যাব হানলে। আজকে আমাদের নাইট স্টে হবে হানলেতে। তো চলুন সামনে জার্নিটা দেখি কেমন হচ্ছে। হে চলুন সবাই যায়। আমাদের ভীষণ মন খারাপ, কারণ এই একটু আগে ড্রোন ওড়াবার সময় ওটা জলে পড়ে গেল। এত হাওয়া দিচ্ছিল, উইন্ড কন্ট্রোল লস হলো সিগন্যালটা। এখন আমরা খুঁজছি জল থেকে যদি ভাসতে ভাসতে পাড়ের দিকে আসে। এত বড় লেক আর এত দূরে উড়েছিল ড্রোনটা, কয়েক কিলোমিটার, খুঁজে পাওয়া মনে হয় না সম্ভব। তারপর আমাদের এখনও ট্যুরের অনেকদিন বাকি। ইচ্ছা ছিল অনেক জায়গায় ড্রোনে ভিডিও করে দেখাবো, হলো না, কপালে নাই। আমি যে মন খারাপ হয়ে গেল হচ্ছে, অনেক দূর চলে গেছে। ওই দূরে যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে হেঁটে হেঁটে আসছি। আমরা এখন লেকের পাশ দিয়ে হানলে যাচ্ছি। হানলে যাওয়ার জন্য রাস্তা অনেকগুলো আছে, যেটা দিয়ে আমরা যাচ্ছি ওটা শর্টেস্ট রুট, এবং সেটাতেই প্রায় 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা লাগবে, 155 কিলোমিটার রাস্তা। কিছুটা আমরা এখন প্যাংগং লেকের পাশ দিয়েই যাব। তারপর লেকটাকে ছেড়ে আমাদের রাস্তাটা সেপারেট হয়ে যাবে। যতক্ষণ আমরা লেকের পাশ দিয়ে যাচ্ছি, ততক্ষণ আমরা তোমাদেরকে যে কটা সিনিক ফ্রেম পাই লেকের, সেগুলো দেখাবো। সামনে হচ্ছে মান ভিলেজ, যেখানে আমরা ছিলাম ওভারনাইট গতকালকে। এখান দিয়েই সামনে গেলে ঠিক 11 কিলোমিটার দূরে আসবে মেরাক ভিলেজও প্যাংগংয়ের পাশেই। এখানে লেকের জলটা সবুজ, দূরে ব্ল্যাক, মাঝখানে ডার্ক ব্লু, আর এখানে টার্কোয়েজ গ্রিন বা টার্কোয়েজ ব্লু, কি জানি কি রং, কিন্তু অদ্ভুত দেখতে। হ্যাঁ, মাঝে একটা ফেন্সিং দেওয়া আছে, জানি না ওটা কেন দিয়েছে, ওইটা চোরাবাড়ি বলে হয়তো।
আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে পড়লাম, মানে দাঁড়াতে বাধ্য হলাম আর কি। এত সুন্দর লাগছে এখান থেকে লেকটাকে, কি বলবো, দেখে নিন। Look at the color of the water. কটা কালার দেখা যাচ্ছে নীলের মধ্যে, এতগুলো নেভি ব্লু থেকে আকাশি থেকে কি নেই, ইন্ডিগো, কালার দেখো। चुसुल का रास्ता किधर है? আমরা এখন মেরাক গ্রাম পার করছি, এরপরে আসবে খাকতেত, যেটা 4 কিলোমিটার দূরে। সবগুলো গ্রাম দেখতে খুবই সিনিক, খুব সুন্দর, এবং জায়গায় জায়গায় টেন্ট করা আর হোমস্টে আছে, একদম লেকের ধার দিয়ে এখানে থাকা যায়। খুব সুন্দর, খুব সুন্দর। চুসুল ক্রস করেছি আমরা, এবার আমরা নিয়মার দিকে যাচ্ছি। প্যাংগং থেকে হানলে যাওয়ার রাস্তায় এই স্ট্রেচটাই একটুখানি খারাপ আছে, এই বাদ দিয়ে বাকি রাস্তা পুরোটাই ভালো। যেখান দিয়ে যাব সেটাই রাস্তা, রাস্তা নেই, শুধু গাড়ির টায়ারের দাগ আছে, বাঁ দিকেও আছে, ডান দিকেও আছে, এটা ডান দিকের দাগ, আরও আছে, মাঝখানে আছে। যেটা ভালো লাগবে সেটা দিয়ে যেতে পারেন। ফাঁকা মাঠ, চারিদিকে কিচ্ছু নেই, আর ওই দূরে আমাদের ফ্ল্যাগ উঠছে, ওটা হয়তো ক্যামেরায় আসছে না, একটু কাছে গেলে আসবে। আমরা হানলে রাস্তায় হানলে 42 কিলোমিটার রাস্তা, সারাদিন খুব সুন্দর রাস্তা দিয়ে এসেছি। এখন একটু ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে রাস্তা প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা, আর এদিকে কালো পাহাড়, বালি, নীল পাহাড়, নীল আকাশ, ও বিউটিফুল সিন। আবির আজকে হাসার দিন, ঠিক আছে। ও কি আকাশের কালার কি, হোয়াট বিউটিফুল, দেখো নীল আকাশ, বহুদিন দেখো নি, দেখো ভালো করে নীল দেখতে পাচ্ছ, দেখো হিরোর মতো চশমা পরে গাড়ি চালাচ্ছে। আর এখানে আমরা উঠে গেছি, লাঞ্চ হয়নি, একবারে ডিনারে নামবো। বাচ্চা এখন 4:48, সুন্দর রাস্তা, beautiful road is very beautiful. So friends,
জার্নির পর আমরা আলটিমেটলি হানলে এসে পৌঁছেছি এবং আমরা এই হোটেলটাতে আছি। এটার নাম হচ্ছে হানলে হাউস। বেশ ভালো হোটেলটা, আর এটা একদম হানলে সেন্টারে। হানলে খুবই ছোট একটা গ্রাম, এবং তারও যদি সেন্টার কিছু হয় তাহলে সেটা এটাই। আরও দিকে আমরা এই সাইড থেকে এসেছি, দিকটা চলে যাচ্ছে লেহের রাস্তা, এবং এই লেফটের যে রাস্তাটা এটা চলে যাচ্ছে টুয়ার্ডস ইংল্যান্ড ডেমচক। তো চারিদিকে সিনসিনারি অপূর্ব, একদম পাহাড়ে ঢাকা একটা হ্যামলেট, দারুণ লাগছে। এখন বাজে 6:30, কিন্তু এখানে অনেক আলো, ভালো একটা অ্যাকোমোডেশন, ভালো রুমসও ভালো আছে। একটু এক্সপেন্সিভ কিন্তু সেটা ঠিক আছে। এই ঢুকলাম, ঢুকেই বেড, বেশ বড় সাইজের, 2 জন অ্যাডাল্ট, একটা ছোটো বাচ্চা হয়ে যাবে। একটা সাইড টেবিল, লাগে জানা হয়েছে আমাদের। এটাতে টোটাল শীতবস্ত্র, আবিরের ব্যাগ, আমার ব্যাগ, নিচে চপ্পল দিয়েছে, সিঙ্গেল চেয়ার টেবিলে। এদিকে জানলাটা খুললে প্রচণ্ড আলো। এটা মেন হানলে শহর তো নয়, ছোটো জায়গা। এদিকে একটা বেড টেবিল আছে, আর এই দিক থেকে হচ্ছে এটা টয়লেটটা এরকম। এখানে একটা আয়না দেওয়া আছে, এই জন্য বাথরুমের জানলাটা খোলা আছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে যে বাইরে পার্কিং আমাদের গাড়িটা আছে। ওই যে সাদা বিল্ডিংটা, সাদা বিল্ডিংটা হচ্ছে মার্কেট। আমাদের ব্লগিং এখানেই শেষ হলো, আবার আমরা কালকে সকাল থেকে শুরু করবো।